নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত। আমি চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে। আজ রান্না করব সিলভার কাপ মাছ দিয়ে গাঠি কচুর তরকারি। আমি গাঠি কচুটা কেটে নেব। মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার এই গাঠি কচুটা কেটে নেব। এভাবে কেটে নেব। আপনারা এটা সেদ্ধ করে ছাড়িয়ে নিতে পারেন। আমি এটা এমনি ছাড়িয়ে নেব। আমি এভাবে কেটে নেব সবগুলো। আমি কচুরমুখী কেটে ধুয়ে নিয়েছি, মাছটাও ধুয়ে নিয়েছি। এবার রান্না করব। কড়াইতে আমি কটা জিরে ভেজে নেব। জিরে কটা ভালো করে ভেজে নেব। জিরে কটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব তেল। মাছটা ভেজে নেব। এবার মাছে দিয়ে দেব হলুদ, লবণ দিয়ে দেব। রেখে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। তেল দিয়ে দেব মাছ। ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দেব। এই কচুরমুখীতে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দেবো এতে। আমি এটা একটু ভেজে নেব। তরকারিটা একটু ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। পরিমাণ মতো জল দিয়েছি। কচুরমুখীতে একটু জল বেশি লাগবে। আমি এবার ঢেকে ঢেকে এটা রান্না করে নেব। তরকারিটা একটু নাড়িয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। এখন ঝোলটাও কমে গেছে আর কচুরমুখীটাও গলে গেছে। এবার দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো। আমি নাড়িয়ে দেবো। মাছটা দিয়ে আমি অল্প একটু জাল করে নিয়েছি। এবার এটা নামিয়ে দেবো। এটা কড়াইতে দিয়ে দেব তেল। এটা গরম হয়ে গেছে। আমি কটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এটা ফোড়ন দিয়ে দেবো। এটা জাল করে নেব। আমি ভাজা জিরেটা বেটে নিয়েছি। এটা এবার দিয়ে দেবো। এভাবে নাড়িয়ে দেবো। মাছ ভেঙে যাবে, ওই জন্য খুন্তি দিয়ে দেবো না। একটু জাল করে নেব। আমি জিরের গুঁড়োটা দিয়ে 1 মিনিট জাল করে নিয়েছি। এবার এটা নামিয়ে দেবো। হয়ে গেছে। আমার গাঠি কচু দিয়ে সিলভার কাপ মাছের তরকারি হয়ে গেছে।
দেখুন রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে এগিয়ে যেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।